ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवो चक्षुराततम्। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवो चक्षुराततम्। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदन श्री अद्वैत श्रीवासादि गौर भक्तवृंदम। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। गुरु पिता गुरु माता गुरु भगवान जगद गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। आज सोमवार, आज গভীর অমাবস্যা। আজ আপনার সামনে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করছি, আপনারা শ্রবণ করুন এবং ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন। হরে কৃষ্ণ হরি বল। প্রেম আবেশে পড়িলা তেহ সমুদ্রের জলে, তারে তুমি উঠাইলা আপনার জালে। প্রেমাবিষ্ট হয়ে তিনি সমুদ্রের জলে পড়েছিলেন এবং তুমি তাকে তোমার জাল দিয়ে ধরে জল থেকে উঠিয়েছ। তার স্পর্শে হইল তোমার কৃষ্ণ প্রেম উদয়। ভূত প্রেত জ্ঞানে তোমার হইল মহাভয়। কেবল তার স্পর্শের ফলে তোমার সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছিল, কিন্তু তাকে ভূত অথবা প্রেতাত্মা বলে মনে করায় তোমার মহাভয় হয়েছিল। এবে ভয় গেল তোমার হয়ে মন হইল স্থিরে। কাহা তারে উঠাইয়াছ দেখাও আমারে। এখন তোমার ভয় দূর হয়েছে এবং তোমার মন স্থির হয়েছে। তুমি কোথায় তাকে উঠিয়েছ তা আমাকে দেখাও। জালিয়া কহে ভূতেরে দেখায়ছ বারবার, তেহ নহেন এই অতি বিকৃত আকার। সেই জেলেটি তখন বলল, মহাপ্রভুকে আমি বহুবার দেখেছি, কিন্তু এটি তিনি নন, এর আকার অত্যন্ত বিকৃত। সর্বে কহে তার হয় প্রেমের বিকার, অস্থি সন্ধি ছাড়ে হয় অতি দীর্ঘাকায়।
স্বরূপ দামোদর বললেন, ভগবত প্রেমী আবিষ্ট হয়াম, তার দেহে বিকার হয়, তার ফলে কখনো কখনো তার অস্থি সন্ধি আলগা হয়ে যায় এবং তার দেহ তখন অত্যন্ত দীর্ঘাকার হয়ে যায়। শুনি সেই জালিয়া আনন্দিত হইল, সবালয়া গেল মহা প্রভুরে দেখাইল। তা শুনে সেই জেলেটি অত্যন্ত আনন্দিত হলো। সে তখন সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভুকে দেখালো। ভূমিতে পড়িয়াছে প্রভু দীর্ঘ সব কায়, জলে সে তনু বালু লাগিয়াছে গায়ে। মহাপ্রভু মাটিতে পড়েছিলেন, তার দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত দীর্ঘ হয়ে গিয়েছিল, জলে তার দেহ সাদা হয়ে গিয়েছিল এবং তার সারা গায়ে বালু লেগেছিল। অতি দীর্ঘ শিথিল তনু চর্ম নটকায়, দূর পথ উঠায়া ঘরে আনালো না যায়। তার অতি দীর্ঘ দেহ শিথিল হয়ে গিয়েছিল এবং তার গায়ের চামড়া ঝুলে পড়েছিল। তাকে এত দূরের পথ বহন করে ঘরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আর্দ্র কৌপিন দূর করি শুষ্ক পরাইয়াম, বহির্বাসে সোয়াইলা বালুকা ছাড়ায়াম। ভক্তরা তার ভেজা কৌপিন খুলে শুষ্ক কৌপিন পরালেন এবং তার গায়ের বালু ঝেড়ে ফেলে বহির্বাসের উপর তাকে শোয়ালেন। সবে মেলি উচ্চ করি করেন সংকীর্তনে, উচ্চ করি কৃষ্ণ নাম কহেন প্রভুর কানে। তারা সকলে উচ্চ স্বরে সংকীর্তন করতে লাগলেন এবং উচ্চস্বরে মহাপ্রভুর কানে কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন। কতক্ষণে প্রভুর কানে শব্দ পরশিলম, হুঙ্কার করিয়া প্রভু তব হি উঠিলম। কিছুক্ষণ পরে মহাপ্রভুর কানে সেই শব্দ প্রবেশ করল। তিনি তখন হুঙ্কার করে উঠে বসলেন। উঠিতেই অস্থি সব লাগিল নিজ স্থানে, অর্ধবাহে ইতি উতি করেন দর্শনে। উঠে বসতেই তার অস্থি সন্ধিগুলি জোড়া লাগলো এবং অর্ধবাহ্য চেতনায় তিনি এদিকে ওদিকে দেখতে লাগলেন। 3 দশায় মহাপ্রভু রহেন সর্বকাল, অন্তর্দশা, বাহ্য দশা, অর্ধবাহ্য আর। শ্রী চৈতন্য মহাপ্রভু সব সময় 3টি অবস্থায় থাকতেন: অর্ধদশা, অন্তর্দশা, বাহ্য দশা এবং অর্ধবাহ্য। অন্তর্দশার কিছু ঘোর কিছু বাহ্য জ্ঞান, সেই দশা কহে ভক্ত অর্ধবাহ্য নাম। যখন চেতনায় অন্তর্দশার কিছুটা ঘোর এবং কিছুটা বাহ্য জ্ঞান থাকে, সেই অবস্থাকে ভক্তেরা অর্ধবাহ্য বলেন। অর্ধবাহ্যে কহেন প্রভু প্রলাপ বচনে,
আকাশে কহেন প্রভু, শুনেন ভক্তগণে। অর্ধবাচ্য চেতনায় শ্রী চৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো প্রলাপে বলতেন। তিনি আভাসে সেই কথাগুলি বলতেন, কিন্তু ভক্তরা তা শুনতে পেতেন। কালিন্দী আসিয়ায় আমি গেলাই বৃন্দাবন, দেখি জল ক্রীড়া করেন গজেন্দ্র নন্দন। মহাপ্রভু বলতে লাগলেন, কালিন্দী যমুনা দেখে আমি বৃন্দাবনে গেলাম, এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে ব্রজেন্দ্র নন্দন জলে খেলা করছেন। রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্র মেলি, যমুনার জলে মহা রঙ্গে করেন কেলি। শ্রী শ্রীমতী রাধারানী প্রমুখ গোপীদের সঙ্গে তিনি মহারঙ্গে জল কেলি করছিলেন। তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখীগণে দেখায় সেই রঙে। তীরে দাঁড়িয়ে আমি গোপিকাদের সঙ্গে সেই জল কেলি দেখছিলাম। এক সখী অন্য সখীদের রঙ্গ করে সেই জল কেলি দেখাচ্ছিলেন। পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করে, সূক্ষ্ম শুক্ল বস্ত্র পরিধান। কৃষ্ণ লয়া কান্তাগণ কয়লা জলা বগাহন, জল কেলি রচিলা সুঠাম। গোপিকারাম তাদের পট্টবস্ত্র অলঙ্কার সখীদের হাতে দিয়ে শুক্ল বস্ত্র পরিধান করলেন। তখন কৃষ্ণ তার প্রিয়তমা গোপীদের নিয়ে স্নান করার জন্য জলে নামলেন, এবং যমুনার জলে অতি সুন্দরভাবে জল কেলি করতে লাগলেন। সখী হে দেখো কৃষ্ণের জল কেলি রঙ্গে, কৃষ্ণ মত্ত করিবার চঞ্চল কর পুষ্কর, গোপীগণ করিনীর সঙ্গে। হে সখী, শ্রীকৃষ্ণের আনন্দময় জল কেলি দর্শন করো। কৃষ্ণের চঞ্চল কর যুগল পদ্ম ফুলের মতো, আর সে মদমত্ত গজরাজের মতো হস্তিনী সদৃশ গোপী কাদের সঙ্গে মহারঙ্গে জল কেলি করছে। আরম্ভিলা জল কেলি, অন্যে হন্যে জল ফেলা ফেলি, হুড়াহুড়ি বর্ষে জলধার, সবে জয় পরাজয় নাই কিছু নিশ্চয়, জল যুদ্ধ বাড়িল পার। তাদের জল কেলি শুরু হলো। তারা একে অপরের গায়ে জল ছেটাচ্ছিলেন, একে অপরের গায়ে জল ছেটাচ্ছিলেন। সেই প্রবল জল বর্ষণে কে জিতলে কে হারল তা বোঝার উপায় ছিল না। এইভাবে প্রবল জল যুদ্ধ হতে লাগলো। বর্ষে স্থির তড়িৎগণ সিঞ্চে শ্যাম ঘন নব ঘন, ঘন বর্ষে
তড়িৎ উপরে সখীগণের নয়ন তৃষিত চাতকগণ সেই অমৃত সুখে পান করে। স্থির তড়িতের মতো গোপীরা নবঘন শ্যাম কৃষ্ণকে জল বর্ষণ করে সিঞ্চন করতে লাগলেন এবং শ্যাম রূপ নবঘন পুনরায় গোপীরূপী তড়িৎ সমূহের উপর জল বর্ষণ করতে লাগলেন। সখীদের নয়ন তৃষ্ণার্ত চাতক পাখির মতো সেই অমৃত পান করতে লাগলো। প্রথমে যুদ্ধ জলাজলি, তবে যুদ্ধ করাকরি, তার পাছে যুদ্ধ মুখামুখি, তবে যুদ্ধ হিদাহিদি, তবে হইল রদারদি, তবে হইল যুদ্ধ নখানখি। প্রথমে জল ছিটিয়ে যুদ্ধ হচ্ছিল, তারপর তারা হাতাহাতি করে যুদ্ধ করতে লাগলেন, তারপর মুখোমুখি যুদ্ধ হতে লাগলো, তারপর বক্ষে বক্ষে, তারপর দাঁতে দাঁতে এবং অবশেষে নখে নখে যুদ্ধ হতে লাগলো। সহস্র করে জল সেঁকে সহস্র নেত্রে গোপী দেখে সহস্র পদে নিকট গমনে, সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, গোপী নর্ম শুনে সহস্র কানে, সহস্র হাতে জল চেতানো হচ্ছিল এবং গোপিকারা সহস্র নেত্রে শ্রী কৃষ্ণকে দর্শন করেছিলেন। সহস্র পদে তারা তার কাছে এসেছিলেন এবং সহস্র মুখে তাকে চুম্বন করেছিলেন, সহস্র বপু তাকে আলিঙ্গন করেছিলেন এবং সহস্র কর্ণে গোপিকারা তার পরিহাস বাক্য শ্রবণ করেছিলেন। কৃষ্ণ রাধা লয়া বলে গেলা কণ্ঠ দগ্ন জলে, ছাড়িলা তাহা যাহা অগাধ পানি, তেহ কৃষ্ণ কণ্ঠ ধরি ভাসে জলের উপরি, গজ উৎখাতে জয়ছে কমলিনী। কৃষ্ণ বলপূর্বক শ্রীমতী রাধারানীকে কণ্ঠ পর্যন্ত গভীর জলে নিয়ে গেলেন এবং তারপর গভীর জলে তাকে ছেড়ে দিলেন। শ্রীমতী রাধারানী তখন কৃষ্ণের গলা জড়িয়ে ধরে জলের উপর ভাসতে লাগলেন। তখন তাকে হস্তি কর্তৃক উৎপাটিত পদ্মের মতো মনে হচ্ছিল। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আপনাদের সামনে আবার নতুন করে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করব। আপনারা আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দেবেন। ভক্ত চরণ ধুলি সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, তাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন জনম জনম এইভাবে পাঠ করে আপনাদের শ্রবণ করাতে পারি। ভক্ত শ্রবণ হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে।